তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে যখন সাহাবায়ে কেরামগণ বলছেন যে আমরা তো মনে করি যার দিনার দিরহাম নাই সে অসহায়, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবীরা শোনো, সবচেয়ে বড় নিঃস্ব অসহায় হলো ওই ব্যক্তি যে বিশাল সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠবে আর তার কাছে সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক যেই কোনো পন্থায় হোক মানুষের সম্পদ যে অবৈধভাবে আত্মসাৎ করেছে, অবৈধভাবে ছিনিয়ে নিয়েছে, ওই সম্পদগুলোর কারণে তার আমলনামা থেকে সওয়াব দিতে দিতে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। সওয়াব নিয়ে অনেক সওয়াব নিয়ে পরকালে উঠবে, কিন্তু ওই যে পাওনাদাররা তার থেকে সওয়াব নিতে নিতে সে কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, আর কোনো সওয়াব থাকবে না। যদি তারপরও পাওনাদার থেকে যায় তাহলে ওই পাওনাদারদের গুনাহ ওই অর্থ পরিমাণ তার আমলনামায় চাপায়ে দেওয়া হবে। তাহলে আপনি জান্নাতি হিসাবে উঠলেন হাসরে, ওই পরের হকের কারণে আপনি জাহান্নামীদের কাতারে চলে গেলেন। যেরকম না, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বলছি চালাক হলো ওই ব্যক্তি, আল্লাহর নবী বলেন চালাক হলো ওই ব্যক্তি যে মন মতো চলে না, মন যা চায় তা করে না, কোরআন সুন্নাহ মতো চলে, আর ওই কাজটাই সে করে যে কাজটা মরণের পরে তার জন্য উপকারে আসবে। আজকে যে আমরা জুমায় আসলাম, কোরআন সুন্নাহর কথাগুলো শুনতেছি, আমাদের বিশ্বাস এই কথাগুলো শোনা, এই জুমার নামাজ সহ এই নেক আমলগুলো আমাদের পরকালে কাজে আসবে। কি বলেন? আমাদের পরকালে কি আসবে? কাজে আসবে। আমাদের প্রত্যেকটা আগ্রহ উদ্দীপনা দিনের প্রতি এগুলো পরকালে আমাদের জন্য কাজে আসবে। এজন্য একটা বৎসর চলে গেলে আপনি নতুন বছর আসলে আনন্দ ফুর্তি করবেন, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। বরং আপনি আফসোস করতে পারেন, আরে একটা বছর চলে গেল, পাঁচ ওয়াক্ত নামাজে অনেক গাফলা হয়ে গেছে, তাহাজ্জুদ তো পরের কথা, ইশরাক, আওয়াবিন, তওবার নামাজ, এরপরে সলাতুশ শুকর, বিভিন্ন যে আরও নফল ইবাদতগুলো আছে, নফল দান সদকা আছে, এগুলো তো পরের কথা। ফরজে অনেক ঘাটতি হয়ে গেছে, মায়ের সাথে খারাপ ব্যবহার, বাবার সাথে খারাপ ব্যবহার, আদরের বিবির সাথে খারাপ ব্যবহার, পাড়া প্রতিবেশী আপনজনের সাথে চলাফেরা, অসহ্যমূলক আচরণ, বিভিন্ন রকমের সমস্যা একটা বছর আমরা বিভিন্নভাবে পার করেছি। এগুলোর জন্য চোখের পানি ফেলা উচিত। যদি চোখের পানি ফেলি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আর পরের হক হইলে অবশ্যই ওই ব্যক্তির কাছ থেকে মাপ নিয়ে নিতে হবে। এখন দেখেন, বলে হুজুর আমরা তো পহেলা বৈশাখে বছরের প্রথম দিন আমরা ভালো ভালো কিছু খাই, এইরকম এইগুলা যেগুলা খাচ্ছে বা যেগুলো করতেছে এগুলোর ব্যাপারে শরীয়ত কি বলে? সম্মানিত হাজিরিন, এগুলোর বিষয়ে শরীয়তে এরকম কোনো নির্দেশনা নাই যে আপনি বছরের প্রথম দিন ভালো খাইলে সারা বছর ভালো খাইতে পারবেন, এইরকম কোনো কথা নাই। যদি এইরকমই হইতো, বছরের প্রথম দিন পায়ের পর পা তুললে একজনে থাকলো হইলে, যাতে করে সারা বছর সে পায়ের পর পা তুলে থাকতে পারে। কি কর? মানে বছর যারা ভালো মানুষ ভালো পথে থাকলে হইলে, যারা খারাপ মানুষ খারাপ পথে, এইরকম কোনো কথাবার্তা আমার জানা মতে এবং আমার ওস্তাদ যাদের থেকে আমি জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে, ওনারা আজ পর্যন্ত কোনো আলেম পেয়েছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, যদি ভালো কিছু খাইতে মন চায়, একটা দিনের কথা হাদিসে পাওয়া যায়, এটার সনদ গ্রহণযোগ্য সনদ আছে, হাদিসটা মেশকাতের মধ্যে আছে। হাদিসের যিনি রাবি উনি হচ্ছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, জলিল কদর একজন সাহাবী। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ফকি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিনে হায়াতেও ফতোয়া দিতেন, ওই সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকা ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু সায়রা সানা। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইয়াউমে আশুরার দিন যারা তার পরিবারের জন্য প্রশস্ত হস্তে ব্যয় করবে, মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে সারা বৎসর মুক্ত হস্তে ব্যয় করার তৌফিক দান করে দেবেন। আপনি পরিবারের জন্য ভালো খাবার দাবার ব্যবস্থা করলেন, কোন দিন? 10 মুহররম। কোন দিন? যেরকম না, কোন দিন? কোন হাদিসে আছে লাইলাতা আশুরা, মানে মুহররম মাসের 10 তারিখ রাতে, দিনের বেলায় অথবা রাতের বেলায়। অনেকে দিনের বেলায় রোজা রাখে, তো যারা রোজা রাখে তারা রাতের বেলায় আয়োজনটা করবেন, পরিবারকে সুন্দর খাবার দাবার দেবেন, আর কাপড় চোপড় তো আপনি দিনের বেলায় দিতে পারেন। তো এই হাদিসের পরে ওয়াকালা সুফিয়ান সাউরি
রহিমাহুল্লাহ বড় মাপের একজন আলেম ছিলেন। উনি বলতেছেন, ইন্না কদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিক, আমি এইটা পরীক্ষা করে দেখেছি, হাদিসে যা আছে আমার জীবনে আমি হুবহু তা পেয়েছি। যেরকম না, সুবহানাল্লাহ। আপনি ভালো কিছু যদি পরিবারের জন্য আয়োজন করেন, কিছু খাবার দাবার, কাপড় চোপড় আপনার সামর্থ্য অনুপাতে ব্যবস্থা করেন, তাহলে এইটার উসিলায় সারা বছর প্রশস্তভাবে আল্লাহ তাআলা আপনাকে চলার মতো ব্যবস্থা করে দেবেন। ইমাম সুফিয়ান সাউরি তিনি তার জীবনে আমলের মধ্যে পরীক্ষিত একটা আমল হলো এটা। তাহলে আজকে মুহররম মাসের 1 তারিখ, কয় তারিখ? যেরকম না, কয় তারিখ? আর যে রাতটা গত হয়েছে এটা মুহররমের রাত। আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। আগামীকাল আজকে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে 2 তারিখ শুরু হয়ে যাবে, আরবি মুহররম মাসের 2 তারিখ শুরু হয়ে যাবে। আবার এরপর দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 2 তারিখ থাকবে, আবার সূর্য ডুবে গেলে 3 তারিখ শুরু হয়ে যাবে। এইভাবে গণনা করবেন। যদি রোজা রাখেন, রোজা না রাখেন, তাহলে 10 মুহররমের দিনের বেলায় পরিবারকে সুন্দর খাবার দাবার, আপন জন ভাই বাতিজা যারা আছে তাদেরকে সহ নিয়ে একটু খাবার দাবার আয়োজন করবেন, কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেবেন। তো এই কথাটা বিশুদ্ধ মানে যেই গ্রহণযোগ্য সনদে বর্ণিত আছে বিদায় আমি আপনাদের খেদমতে আরজ করলাম। আর বুজুর্গানি দিনদের কিছু আমল আছে, যেমন আজকে মুহররম মাসের 1 তারিখ, আজকে সূর্য অস্ত যাওয়ার আগে বুজুর্গানি দিনদের মধ্যে একটা আমল ছিল যে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম 113 বার লিখতেন। লেখার পরে এইটা ওনারা ওনাদের সাথে রেখে দিতেন। কতবার? 113 বার। 113 বার লেখে কাগজের মধ্যে লেখে ওনারা ওনাদের সাথে রাখতেন। 1 বছর এভাবে রাখতেন। আবার পরবর্তী মুহররম মাসের 1 তারিখ আসলে আবার লেখা শুরু করতেন। সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত লেখা যায়। আশা করা যায় এই আমলের উসিলে আল্লাহ আপনাকে বিভিন্ন রকমের রোগ শোক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। যদি কেউ বলে হুজুর কোন হাদিসে আছে, আমি এই জন্য বলি ইমাম যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব থেকে এই আমলটা নেওয়া। এটা কোনো হাদিসের কথা বললে বলতে পারবো না যে অমুক হাদিসে আছে। আর হাদিসের বাইরেও কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক যদি না হয়, যেহেতু বুজুর্গানি দিনরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা করতেন, ইবাদত করতেন, যেটা ওনাদের জীবনে প্র্যাকটিক্যালি পাইছে, এই আমলটার কথা ওনারা বলে গেছেন। আর বিসমিল্লাহির রহমান কিন্তু কোরআনে কারিমের একটি আয়াত, কোরআনের একটি কি কথা না, কোরআনের একটি কি। আর বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। কোনো একদিন ইনশাআল্লাহ শুধু বিসমিল্লাহর উপর আমরা আলোচনা করব। অনেক ফজিলত আছে, মাথা ব্যথা থেকে শুরু করে আরও যত কল্যাণের কথা আছে আমরা ইনশাল্লাহ একদিন শুনবো। আল্লাহ যেন শোনার তৌফিক দান করে, বলি আমিন। তো সময় শুধু যে কথা বলতেছিলাম, তাইলে আমরা বছরের প্রথম দিন হোক, বাংলা সন হোক, ইংরেজি সন হোক, কোনো সনে বছরের প্রথম দিনের ব্যাপারে আমরা আনন্দ ফুর্তির এই রাস্তা আমরা বেছে নেব না। এটা সুন্নাহসম্মত পথ নয়, নিঃসন্দেহে এটা বিদআ পথ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। আর যদি মন চায় আপনি আশুরার দিনে অথবা রাতে পরিবারের জন্য একটু ব্যয়ের হাতটা প্রশস্ত করে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা সারা বছর প্রশস্তভাবে ব্যয় করার তৌফিক দান করে দেবেন। আমার ভাইরা বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কাছে গণনাকৃত মাস হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই 12টা মাস আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছে। এই জন্য যেই কোনো সনে বলেন 12 মাসের বেশি আপনি পাইবেন না। কেন? এটা তো আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন, এর বাইরে আপনি যাইতে পারবেন না, এটার ভিতরে আপনাকে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছে, মিনহা আরবাআতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস অতি সম্মানিত মাস। আমরা 4-এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা থাকলেও হয়তো এখন বিস্তারিত বলা যাবে না, সংক্ষেপে একটু ইঙ্গিত দিচ্ছি। ইসলামে কিন্তু 4-এর অনেক গুরুত্ব আছে। আপনি দেখেন, আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, সে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গেলেও 4টা অক্ষরের প্রয়োজন। আলিফ লাম লাম হা, আল্লাহ। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করি, ইত্তেবা আমরা করি, মহব্বত আমরা করি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করতে গেলেও 4টা অক্ষরের প্রয়োজন। মিম হা মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, মালাইকা সৃষ্টি করেছেন। ওই ফেরেশতাদের মধ্যে 4 জনকে আল্লাহ তাআলা অতি সম্মানিত করেছেন, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম। আপনি দেখেন, দ্বীনের উপরে, ইলমে শরিয়াতের উপরে আপনি চলতে গেলে আপনাকে 4টা রাস্তার যে কোনো একটা রাস্তা অবলম্বন করতে হবে, যদি আপনি কোরআন সুন্নাহর গভীর জ্ঞানের অধিকারী না হন। এই 4টা রাস্তা কি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই 4 জন ইমামের 4টি মাযহাবের উপরে উলামায়ে কেরামদের ইজমা হয়েছে যে 4টার যে কোনো একটা আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, যদি আপনি আর আমি কোরআন সুন্নাহর গভীর জ্ঞানের অধিকারী না হই। কোরআন সুন্নাহ পড়ে পড়ে নিজে নিজে মাসআলা মাসাইল বের করার যোগ্যতা যদি আপনার আমার না থাকে, অবশ্যই সহজ কথায় আমরা যদি মুজতাহিদ না হই, ইজতিহাদ করার ক্ষমতা যদি আমাদের না থাকে, তাহলে আমরা মুকাল্লিদ, আমরা কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। যেমন দেখেন, আসলে আমরা ছোটকালে ইমাম সাহেবদের থেকে আমরা কোরআন শিখছি, দোয়া কালামগুলো শিখছি, কি বলেন? তাহলে আমরা দিনটা শেখার জন্য তাদের সহযোগিতা নিছি। এরপরে যখন আরেকটু এখন আমরা নিজেরা এগুলো পড়তে পারি। এখন আরও গভীর জ্ঞানের জন্য বড় বড় ইসলামিক স্কলার যারা আছে তাদের সাহচর্যে আমরা যাই, তাদের ইসলামী কথাগুলো আমরা শুনে আমাদের জীবনটাকে সেভাবে রঙিন করার চেষ্টা করি। এই মাযহাব মানা মানি এই না যে কোরআন সুন্নাহ বাদ দিয়ে কিছু একটা ধরা। মাযহাবের অর্থ হলো কোরআন সুন্নাহর যত জ্ঞান আছে, কোন কথা, কোন প্রেক্ষিতে রাসূল কোন কথা বলছেন, ওই জ্ঞানটা আমাদের নাই বিদায় ইমামরা যেই হাদিসের আলোকে যেই ফতুয়াটা দিয়েছেন, কোরআনের যেই আয়াতের আলোকে যেই ফতুয়া দিয়েছেন, আমরা তাদের ফতুয়া মতে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু আরও বিস্তারিত অনেক কথা ছিল, আমরা সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে অতি সম্মানিত। এই 4টা মাস কি? সহিহ বুখারীর রিওয়ায়াতে আল্লাহর নবী বলেছেন সালাতুম মুতাওয়ালিয়া। এই 4টা মাসের মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিকভাবে, যুলকদ, যুলহজ, মুহররম। এই পিছনে 2 মাস চলে গেল, যুলকদ, যুলহজ, হজের 2টা মাস গেল, এখন হচ্ছে মুহররম মাস, আর আরেকটা হলো রজব মাস। এই 4টা মাস অতি সম্মানিত মাস আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই সম্মানিত মাসের হকটা কি? আল্লাহ বলছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসে, হারাম মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। জুলুমের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো গুনাহ করা। যেমন আমরা যখন অন্যায় অপরাধ করি, আল্লাহ তাআলার কাছে এভাবে দরখাস্ত করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে দ্বারা আবার এই ব্যাখ্যা নেওয়া যাবে না যে আল্লাহ বলছেন 4 মাসে তোমরা জুলুম করিও না, অর্থাৎ গুনাহ করিও না, তাহলে 4 মাস বাদ দিলে বাকি 8 মাস গুনাহ করা যাবে নাকি? কথা বলেন না। 4 মাসে আমি গুনাহ করলাম না, আর বাকি 8 মাস গুনাহ করা যাবে? একটু সবাই বলেন না। বাকি 8 মাস গুনাহ করা যাবে? গুনাহটা সব সময়ের জন্য হারাম। আমার ভাইরা, ইমাম ইবনু কাসির সহ, ইমাম কতাদা সহ, ওনাদের যে সার কথা, যেহেতু সময় খুব কম আছে, আর ওনাদের সার কথাটা আমি শোনাচ্ছি। ওনাদের বক্তব্য হলো, গুনাহটা তো এমনিতেই নিষিদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা কর্তৃক হারামকৃত সম্মানিত যে মাস, এই মাসের মধ্যে, এই মাসগুলোর মধ্যে গুনাহ করাটা আরও মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সব সময় গুনাহটা নিষিদ্ধ। আর কোনো মুফাসসির এভাবে বলেছেন, এটা দ্বারা বোঝা যায় এই হারাম মাসগুলোতে কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলা সারা বছর গুনাহ থেকে বাঁচার আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করে দেবেন। আবার এই হারাম মাসে যদি কলুষিত হয়ে যায়, গুনাহে জড়িয়ে পড়ে, তাহলে অন্যান্য বছর মাসগুলোতেও তাদের গুনাহ থেকে বাঁচতে কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা গুনাহকে না বলবো, গুনাহ পরিহার করব। এই হারাম মাসের একটা শিক্ষা হলো গুনাহ পরিহার করা, গুনাহ ছেড়ে দেওয়া। আর এই মাসে আরেকটা শিক্ষা হলো যে আমরা যেন নেক আমলগুলো যত্নের সাথে করি। এই হারাম মাসের নেক আমলের সওয়াব অন্য যে 8টা মাস আছে, 8টা মাসের তুলনায় বেশি হয়। এজন্য বেশি বেশি করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া কালাম, ফরজ ইবাদত, নফল ইবাদত বেশি বেশি করে আমরা করব। আল্লাহ যেন করার তৌফিক দান করে, বলি আমিন।
মুআজ্জাজ হাজিরিন, তো এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি আমল আছে, সে আমল হলো রোজা রাখা। যতগুলো আমল আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল, সহিহ মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, যে হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়াম বাদা শাহরুল্লাহিল আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেন, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসের রোজা সবচেয়ে দামি রোজা। রমজান মাসের রোজা হচ্ছে দামি রোজা, এটা তো রাখতে হয়, ফরজ রোজা। আর ফরজের পরে নফল যত রোজা আছে, এই রোজাগুলোর মধ্যে সবচেয়ে দামি রোজার নাম হচ্ছে মুহররম মাসের রোজা। সারাটা মাস আপনি রোজা রাখবেন, এটা দামি মাস। আর বিশেষ করে এই মাসটা যে দামি মাস, এটা বোঝার জন্য হাদিসের এই এবারটাই যথেষ্ট। আল্লাহ রসুল বলেছেন শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। আমরা তাফসীরের বিস্তারিত কথা বলতে গেলে সেখানে আমরা পাইতাম যে আল্লাহ তাআলা মানুষদের থেকে কাকে বাছাই করে নিছে, ফেরেশতাদের থেকে কাকে বাছাই করে নিছে। আবার মাসের মধ্যেও দুইটা মাসকে বাছাই করে নিছেন, একটা হলো রমজান মাস আর একটা হলো মুহররম মাস। এই জন্য আমরা এই মুহররম মাসে রোজা রাখবো। এই মর্মে আরও অনেক হাদিস আছে। তবে এই মুহররম মাসের যে নবম তারিখের যে 10ম তারিখের যে রোজাটা, এইটা আমরা খুব গুরুত্বের সাথে আমরা রাখবো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাল্লাতি ক্বাবলা। আল্লাহ নবী বলেছেন ইয়াউমে আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে আমি নবী আশা করি আল্লাহ তাআলা পিছনের 1 বৎসরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন, সাহাবায়ে কেরামগণও রাখলেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাহু ইয়াউম ইউআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আশুরাতে 10 মুহররমে আমরা রোজা রাখি, এই দিন তো ইহুদিরাও সম্মান করে, তারাও রোজা রাখে। এখন আমরাও সম্মান করলাম, তারাও সম্মান করলো। আপনি তো অন্য বর্ণনায় বলেছেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তারা যেটা করে তোমরা সেটা করো না। এখন তাদের মতো আমাদের কাজটা হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। আল্লাহ তাআলা যদি আগামী বছর আমাকে বাঁচায়া রাখেন, তাহলে মুহররম মাসের 9 তারিখও আমি রোজা রাখবো। একবার সরাসরি এইভাবে রেওয়ায়েত আছে সুমুত তাসিয়া ওয়াল আশিরা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। তবে ওলামায়ে কেরামগণ বলেছেন যে কেউ যদি 9ম তারিখে রাখতে না পারে, তাহলে সে যেন 10 এবং 11 তারিখ রাখে। 9ম তারিখে আপনি রাখতে পারলেন না, 10 শুধু একটা রোজা। আর মা বোনেরাও যারা শুনছেন, আমার মহিলাদের ভাঙতি রোজা অনেক সময় এই মাসে অনেকে রাখে। তো যদি আপনারা রোজা রাখেন, লক্ষ্য রাখবেন শুধুমাত্র শুক্রবার রোজা রাখা কিন্তু মাকরু, শুধুমাত্র শুক্রবার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, সহজ ভাষায় শুক্রবারের সাথে আরেকটা দিন যুক্ত করে রোজা রাখে, তাইলে মাকরু হবে না। আপনি মনে করলেন যে একদিন রোজা রাখবেন এই মাসের মধ্যে, আপনি শুক্রবার দিয়ে শুরু করলেন, তাহলে শুক্রবারটা রাখলে শনিবারটা সব আপনি রেখে নেবেন, তাইলে মাকরু হবে না। এই জন্য আমরা রোজা রাখবো বেশি বেশি করে। আর দান সদকা নফল ইবাদত যত বেশি পারি আমরা এই মাসে করব। আল্লাহ হায়াতে বাঁচাইলে সামনের জুমায় আমরা বিস্তারিত আশুরার ঘটনাও আমরা শুনব। এই মাসের আরও যত ফজিলতের কথাবার্তা আছে আমরা এগুলো শুনব। হিজরি সনের যে গুরুত্ব ইসলামে আছে, হিজরি সনটা আমরা কেন গণনা করা আমাদের জন্য আবশ্যক, এটা ফরজে কেফায়া, এটা কেন আমাদের জন্য আবশ্যক, এই বিষয়টা নিয়েও আমরা ইনশাল্লাহ সামনের জুমায় কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন।